অভিষেক বাবু সম্পর্কে এত কথা বলবেন না। বেচারি অত্যন্ত গরিব মানুষ, তার ব্যাংক অ্যাকাউন্ট নেই। ইডি বলছে ব্যাংক অ্যাকাউন্ট নেই। আপনি এই জায়গাটা আগে আসুন। পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেছে? ভারতে তো ঘটেইনি। আমি ভারতটা আমি বলতে পারবো, পৃথিবীটা বলতে পারবো না, সেটা আপনি জানবেন আর অন্য কেউ বলতে পারবো, দিদি বলতে পারবে। কিন্তু এটা যে একজন সাংসদ খেতে পায় না, একজন সাংসদ সে খেতে পাচ্ছে না, তার বউ বাচ্চাকে খাওয়াতে পারবে না। কারণ কি? তার সমস্ত প্রপার্টি নাকি ক্রোক করা হচ্ছে, বাজেয়াপ্ত করা হচ্ছে, করছে না? তার মধ্যে লিপস অ্যান্ড বাউন্স আছে। তো লিপস অ্যান্ড বাউন্সে মোট ওই প্রাইমারিতে দুর্নীতিতে, প্রাইমারি শিক্ষক নিয়োগের দুর্নীতিতে 148 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে 7,60,00,000 টাকা লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টিতে গেছে, কিনতে গেছে। আর তখন নেতা কে ছিলেন, দায়িত্বে কে ছিলেন, মালিক কে ছিলেন? ওই অভিষেক বাবু ছিলেন। এটা কে বলছে? আমি বলিনি বাবা, এটা ওই লিপস অ্যান্ড বাউন্সের তখন মাথা ছিলেন, মানে নেতা ছিলেন ওই কালীঘাটের কাকু। তিনি বলেছিলেন আমার সাহেবকে ছোঁয়া যাবে না, তো সাহেবকে তো কেউ ছুটছে না, এটা তো ঠিকই বলেছেন উনি। তারপর ওনার কণ্ঠস্বর পরীক্ষা হয়ে গেল, তাতে প্রমাণ হয়ে গেল যে ওনার কণ্ঠস্বরটা যেটা বাইরে গেছে সেই কণ্ঠস্বর একই কণ্ঠস্বর, প্রুভ হয়ে গেল। তারপর সেই কণ্ঠস্বর মিলিয়ে মিলিয়ে বাকিতে ধরা যায়, কিন্তু টাকা ধরবো, টাকার মালিককে ধরবো না। মানে আমার ঘরে সোনা আছে, আমার ঘরে আছে, তাহলে আমাকে আমার ঘর থেকে ধরুন ইডি সিবিআই এসে ওই সোনাটা বাজেয়াপ্ত করলো, কিন্তু আমার ঘরে যে আমি বাবা বসে বসে চা খাবার বিড়ি খাও, আমাকে ধরে যাবে না? আমি পুণ্যাত্মা। ঠিক করেছে অভিষেক বাবুকে 7,10,000 ভোট দিয়ে ঠিক করেছে, জিতিয়ে দিয়েছে। আরে দেবতা তুল্য, তাকে ছোঁয়া যায় না। এটা কালীঘাটে কাকু বলেছে। আমি শুধু বলি আর ভণ্ডামিটা বন্ধ করে দিন না। চুরি চামারি থাক, দুর্নীতি থাক। বিজেপি চুরি চামারি থাক, দুর্নীতি থাক,